আপনার জমি বা বাড়ি কেউ যদি জোর করে দখল করতে আসে তাহলে আপনি কোথায় যাবেন? থানাতে না কোর্টে? আসলে যখন আপনার জমি বা বাড়ি কেউ যদি দখল করতে আসবে তখন কিন্তু আপনার মাথাতে অনেক কিছুই কাজ করবে। যে আমি কার কাছে যাব এখন? আমি কি থানাতে যাব? আমার কি থানাতে যাওয়া ভালো হবে? নাকি কোর্টে যাওয়া ভালো হবে? নাকি আমি কার কাছে যাব? এমন কিন্তু সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে, আপনি যে এলাকাতে বসবাস করতেছেন, সেই এলাকায় আপনি যদি কোনো অপ্রীতিকর ঘটনায় পড়েন, তাহলে আপনাকে সর্বপ্রথম থানাতেই যেতে হবে। হ্যাঁ? সুতরাং আপনি সর্বপ্রথম যাবেন থানাতে। থানাতে গিয়ে আপনি একটি জিডি করতে পারেন অথবা সবথেকে ভালো হয় লিখিত অভিযোগ জানালে। আপনি যখন লিখিত অভিযোগ জানাবেন, তখন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার কিন্তু আপনার সাথে একজন আইও দিবে। অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার আপনাকে কিন্তু দেবে যে আপনি যে একটি লিখিত অভিযোগ দায়ের করলেন, তো এই লিখিত অভিযোগে আপনি বলতেছেন যে আপনার জমি বা বাড়ি কেউ দখল করতেছে। তো আসলেও দখল করতেছে কিনা বা দখল করার জন্যে কেউ প্রস্তুতি নিচ্ছে কিনা সে কিন্তু এসে পর্যবেক্ষণ করবে, তদন্ত করবে। কিন্তু আপনি দেখলেন যে থানা থেকে আপনি এমন সাপোর্ট পাচ্ছেন না বা থানা গড়িমসি করতেছে বা কোনো কিছু আপনি বুঝতে পারলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সময়ক্ষেপণ না করে আপনি দ্রুতই কোর্টে চলে যাবেন। কোর্টে গিয়ে আপনি ক্রিমিনাল মামলা দায়ের করবেন। এখন আপনার মনে হতে পারে যে আপনার জমি কেউ জোর করে দখল করতেছে বা বাড়ি দখল করতে আসতেছে জোর করে। তো এটা তো ক্রিমিনাল বা ফৌজদারিমূলক কার্যকলাপ। হ্যাঁ? তো আপনি ক্রিমিনাল মামলা দায়ের করেই কিন্তু আপনি যদি চুপ হয়ে যান, হ্যাঁ? তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে। কারণ তারা কিন্তু আপনার জমি বা বাড়ি দখল করতে এসেছিল। তো আপনার কাগজপাতিতে অথবা জমিতে কোনো ত্রুটি থাকতে পারে। যদি না থেকে থাকেও, তারপরেও তাদের কাছে মনে হয়েছে যে ত্রুটি আছে, সেক্ষেত্রে তো আপনার জমি বা বাড়ি জোর করে দখল করতে এসেছে। তো সেক্ষেত্রে আপনি যদি কোর্টে সাথে সাথেই যদি আপনি একটি সিভিল মামলাও করে আসেন, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনার আর কোনোই সমস্যাই কিন্তু থাকলো না। সুতরাং এরকম পরিবেশের সম্মুখীন হলে ক্রিমিনাল মামলার সাথে সাথে অবশ্যই সিভিল মামলাও কিন্তু করতে হবে। তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যাই হবে না।